জয় রাম, জয় গোবিন্দ। গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী রামনাথের অলৌকিক বাক শক্তি। হে ঠাকুর, তোমার লীলার কথা অমৃত সমান। তোমার কিছু লীলা বর্ণনা করব মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াসে। অলৌকিক ঠাকুর। ঠাকুরের পরম ভক্ত স্বর্গীয় ফণীভূষণ চক্রবর্তীর মতে ঠাকুর যে চির অভুক্ত, চির অস্নাত, চির বিনিদ্র ও অনিকেত ছিলেন, তার চেয়ে অলৌকিক আর কি হইতে পারে। তিনি ছিলেন আর সকল থেকে আলাদা। তিনি ছিলেন আর সকল থেকে আলাদা, কিন্তু তার বাকশক্তি ও নিঃসন্দেহে মানুষের পক্ষে অসম্ভব এক দৈব ক্ষমতার নিদর্শন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের লৌকিক শিক্ষা। ঠাকুর 11 থেকে 12 বছর বয়সে গৃহত্যাগ করেন। 1 বছরে ও সংসারে ফিরে আসেন 24-25 বছর বয়সে। এইভাবে তিনি আর গৃহত্যাগ করে নিরুদ্ধ হন 28 থেকে 29 বছর। যখন তার বয়স ও পাকাপাকিভাবে লোকালয়ে ফিরে আসেন, তখন প্রায় 49 বছর বয়সে। ছোটবেলায় অবশ্য কিছুদিন গ্রামের পাঠশালা অনিয়মিতভাবে তিনি যাতায়াত করেছিলেন। সাধারণ নিয়ম মাফিক শিক্ষা, ফর্মাল এডুকেশন বলতে যা বোঝায় তাহার প্রায় ছিল না বললেই চলে। কেউ কেউ বলে তাহার বুধ উদয় পড়ার সময় বুধ উদয় হয়েছিল। আমাদের পার্থিব বিদ্যায় তাহার কোনো প্রয়োজনই ছিল না। 90 বছর বয়সে মহাপ্রয়াণ পর্যন্ত 40 থেকে 42 বছর ঠাকুর নিরলসভাবে লোকের ঘরে ঘরে যাইয়া কৃপা বিতরণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করিয়াছিলেন। লোকালয়ে আসার পর বিভিন্ন ভক্তদের তিনি ব্যক্তিগত পত্রে জবাব দিতেন। এরূপ এক চিঠি লেখার সময় উপস্থিত জৈনিক ভক্ত জিজ্ঞেস করিয়াছিলেন, আপনি লেখেন, আপনি লিখিতেন ন এর দীর্ঘ ইকার দিলেন কেন? ঠাকুর জবাব দিয়াছিলেন, কেন, আপনার কি বুঝিতে কষ্ট হইতেছে? লৌকিক দৃষ্টিতে কোনো ভাষার উপর তার দখল থাকার কথা নয়। ঠাকুর বিভিন্ন ভাষায় ভূতবুদ্ধি। এহেন ঠাকুর বেদ, বেদান্ত, অষ্টাদশ পুরাণ, উপনিষদ, ভগবত গীতা প্রভৃতি ধর্মগ্রন্থ হইতে মুখে মুখে সংস্কৃতে উদ্ধৃতি দিয়া উপস্থিত ভক্তদের কাছে সরলভাবে তাহা নিজস্ব ভঙ্গিতে ও বাংলায় অনর্গল ব্যাখ্যা করিতেন এবং রামায়ণ, মহাভারত ও পৌরাণিক উপাখ্যানগুলি হইতে পরিষ্কার উদ্ধৃতি দিতেন। উচ্চ নিজ, শিক্ষিত অশিক্ষিত ও সব বয়সের ভক্তরা যেন তাহার নিবিষ্ট মনে মুগ্ধ হইয়া শুনিতেন। সেকালের একজন মহাপণ্ডিত দার্শনিক দামোদর মুখোপাধ্যায় এই বিষয়ে ঠাকুর সম্পর্কে যা বলেছিলেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলিয়াছিলেন, বেদ, দর্শন, উপনিষদ প্রভৃতি হিন্দু শাস্ত্র পাঠ করিয়াছি, পাশ্চাত্য দর্শন শাস্ত্র অধ্যয়ন করিয়াছি, কিন্তু এক প্রকার নিরক্ষর রাম শাস্ত্রের যে ব্যাখ্যা করেন তাহা অতীব অথচ সরল সত্য। অথচ তিনি কোনো শাস্ত্র পাঠ করেন নাই। ইহা হইতে বোঝা যায়, মানুষের জ্ঞান কেবলমাত্র পাঠশাস্ত্রে অধিকতা হয় না, গুরুর কৃপা ও সাধন বলে হওয়া উন্মেষ হইতে পারে। সত্যবস্তু উপলব্ধি গান রাম গীতা এমন সরল ব্যাখ্যা করিতেন যে তা শুনিয়া সবাই অবাক হইয়া যেতাম। জয় রাম, জয় গুরু। কাশী সে সময়কার স্বনামধন্য পণ্ডিত মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ ঠাকুর দর্শনে ও আলোচনার প্রথম অবস্থায় বলিয়াছিলেন, অনেকক্ষণ কথাবার্তার পর আমি যাহা বুঝিয়াছিলাম তার ধারণা হইল যে তিনি বস্তুত একজন মহাপুরুষ। লেখাপড়ার বিশেষ কিছু জানেন না, বাংলা সাধারণ গান মাত্র আছে, অন্য ভাষা তো জানেন না, সংস্কৃত ভাষাও জানেন না, এমনকি মাতৃভাষা বাংলা ভাষা সম্বন্ধে সাধারণভাবে লিখি বা পরিবার গান যারা অধিকার গান তাহার নাই। কিন্তু আলোচনা প্রসঙ্গে যে সকল গভীর গানের কথা তাহার মুখ হইতে নির্গত হইত তাহার তুলনা নাই। পণ্ডিত প্রবরের কিছুদিন পর উক্তি, আমার বিশ্বাস বর্তমান যুগে এবং বিংশ শতাব্দীতে যে একজন মহাপুরুষ বঙ্গের অবতীর্ণ হইয়াছেন তাহাদের মনে তিনি অন্যতম প্রধান। লৌকিক দৃষ্টিতে তিনি লেখাপড়ার বিশ্বাস অগ্রসর হন নাই, ইহা সত্য, কিন্তু লৌকিক দৃষ্টিতে তাহার নাই দিব্য সম্পদশালী মহাপুরুষ খুব বেশি আছেন বলিয়া মনে হয় না। তিনি আরো বলিয়াছিলেন,
ঠাকুরের একটি বাক্য অন্তত সরল হইলেও অতি গভীর, অর্থবোধক ও শক্তি সম্পন্ন। ঠাকুর এক একটি বাক্য অমৃত সমান। ঠাকুরের এক একটি বাক্য অমৃত সমান। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় বেদবাণী সংকলন ও ডক্টর প্রভাত চক্রবর্তী শ্রী রামসূত্রম প্রণাম রচয়িতা উভয় বাল্যবন্ধু সহপাঠী এবং MA PR PhD SP HD উভয়ই আবার প্রায় একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা বিষয়ে ছিলেন। আশুতোষ অধ্যাপক ছিলেন। দুজন আবার বিচিত্রভাবে ঠাকুরের সংস্পর্শে আসেন প্রায় একই সময়। তাদের প্রথম দিকটার অভিজ্ঞতা ঠাকুরকে একজন সাধারণ ব্যক্তি হিসেবে মনে হইয়াছে, কিন্তু সেই সমস্ত উচ্চশিক্ষিত স্থির সংকল্প ব্যক্তিরও অনেকের মতোই ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন যে এক বিশেষ অপার্থিব আকর্ষণে। স্বর্গীয় প্রভাতচন্দ্র রচিত শ্রী শ্রী রামসূত্রম ও প্রণাম, স্বর্গীয় ইন্দুভূষণ সংকলিত বেদবাণী আজ ভক্তদের ঘরে ঘরে পাঠ হইয়া থাকে। জয় রাম, জয় বাবা। কবিবর ও শাসক নবীনচন্দ্র সেন তাহার আমার জীবনী গ্রন্থে লিখেছিলেন, রাম ঠাকুরের 8 হইতে 12 বছর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষা মাত্র হইয়াছিল, কিন্তু ধর্মের নিগুড় তত্ত্ব এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝাইয়া দিত। আমি তাকে বড় শ্রদ্ধা করিতাম। মধ্যে মধ্যে আমি তাকে পিড়াপিড়ি করিয়া আমার গৃহে আনিতাম এবং প্রতিপত্তি মুগ্ধ চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতাম। উপরুক্ত পণ্ডিত ব্যক্তিদের ও আরও অনেকের ধারণা ছিল যে ঠাকুর সামান্য বাংলা ভাষা শুধু জানিতেন ও অন্য ভাষাও তাহার কোনো দখল ছিল না। কিন্তু বিভিন্ন শাস্ত্রগ্রন্থ হইতে মুখপক্ষে সংস্কৃত তার উদিত ছিল তার প্রতিদিনের উপদেশমূলক ভাষণের অঙ্গ। দুজন মাদ্রাজি ব্রাহ্মণও কিছু প্রশ্নের মীমাংসার জন্য একদিন ঠাকুরের দর্শনে আসিয়াছিলেন। তার ইংরেজি ও সংস্কৃত ও তামিল ভাষা ছাড়া আর কিছু জানিতেন না, কিন্তু স্বর্গীয় রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে ঠাকুর কৌশলে তরমুজ আনার জন্য পাঠালেন, তাও রাজীববাবু ইচ্ছা করিয়েই দেরি করিয়া ফিরিয়া আসিয়া দেখিলেন ঠাকুরের পায়ে সে দুই ব্রাহ্মণ নমস্কার করিতেছেন, আর তাহাদের মাথা হাত ধরে ঠাকুর বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ। তাহাদের প্রশ্ন সম্বন্ধে ও উত্তর সম্বন্ধে জিজ্ঞেস করিতে বলিলেন যে যে সব প্রশ্নের উদ্যোগ হয়েছিল সে সমস্ত অন্তত সন্তোষজনক উত্তর তো পাইয়াছেন, এ সম্বন্ধে আরও যে মস্ত প্রশ্ন উদ্যোগ হইতে পারে তাহাও মীমাংসা হইয়াছে। বলা বাহুল্য তাহাদের ঠাকুর সঙ্গে আলোচনা ইংরেজি সংস্কৃত তামিল ভাষা হইয়াছিল। জয় রাম, জয় গোবিন্দ। একদিন একজন ভক্ত ঠাকুর দর্শনে যাইয়া তাহার অবস্থিতির ঘরে ঢুকিয়া দেখিলেন দুজন খুব লম্বা চৌড়া লোক বসে আছেন। তাদের বেশভূষা ফকিরের মতো, দাড়ি গোপ শুভ্র আল্লাহ পরিধানে। তাদের দেখতে খুব সুন্দর ও শরীর থেকে আশ্চর্য রকমের সুগন্ধ বেরোচ্ছিল। ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা বলছিলেন তারা এক বর্ণও বোঝা যাচ্ছিল না। তারা যখন চলে গেলেন তখন ঠাকুরকে উপর করে করজোরে প্রণাম করলেন। ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, মক্কা ও মদিনায় দুজন ইমাম পুরোহিত তাদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। চাঁদপুরে চারজন মুসলমান ভক্তের কাছে ঠাকুর মসজিদ ও কবরের যে 5টি গম্বুজ রহিয়াছে সেগুলি ওই নমাজের সার মর্ম উর্দু ভাষায় লেখা। উর্দু ভাষায় ব্যাখ্যা করিতে লাগিলেন। সেসব উপস্থিত ঠাকুরের অনুরক্ত ভক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, আমি কিছুই বুঝিতে পারি নাই, মনে হইল যেন করে মুসলমান মৌলভী পরিষ্কার উর্দু ভাষায় কথা বলিতেছে। স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তীর বাসায় অবস্থিত সেই সময়ে ঠাকুর একদিন বাসার ভিত্তকে বিদেশে এনভেলপ লেখা একখানা পত্র ডাকে দেওয়ার জন্য দেন। উহাতে আরবি ভাষার ঠিকানা লেখা দেখিয়া প্রভাতবাবু বিশ্ববিদ্যালয়ে আরবি প্রফেসরকে নিয়ে যাইয়া পত্রখানা দেখান ও জানতে পারেন যে ও আরবি ভাষায় এক মৌলবীকে ঠাকুরের কোন উপদেশ দিয়া লিখিয়াছেন অপূর্ব তাহার লীলা। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের অনুরক্ত ভক্ত মনীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় যখন ইনকাম ট্যাক্স কমিশনের পদে উন্নতির জন্য
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন, তখন সেখানে উপস্থিত ঠাকুর মনীন্দ্রবাবুর মোটা ইংরেজি বই ও একটি লাল কলম চাইয়া নেন এবং তাতে বিভিন্ন জায়গায় দাগ দিয়া বলিয়া দেন যে এইগুলি হইতে প্রশ্ন আসিবে, এইগুলি একটু পড়েন। পরদিন পরীক্ষা হইলে প্রশ্নপত্র পাইয়া মনীন্দ্রবাবু উপস্থিত, কারণ ঠাকুরের কথাই ঠিক হইয়াছিল। এরূপ ঠাকুর আশ্রিত ভক্ত ভুবনমোহন মুখোপাধ্যায় যখন আইনের পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যস্ত, ঠাকুর চাহিয়া তার কাছে হইতে মোটা মোটা আইনের বইগুলি চাহিয়া কতগুলি প্রশ্ন অংশ পেন্সিলে দাগ দিয়া বলিয়াছিলেন যে দাগান অংশগুলি হইতে পরীক্ষায় জিজ্ঞেস করিবে। ঠিক তাহাই ঘটিয়াছিল। বলা হল মণিবাবু ও ভুবনবাবুর বইগুলি সবই ইংরেজিতে লেখা ছিল। তখনকার দিনের প্রখ্যাত ময়নামতি সার্ভিস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে তিনি 9-10 অঙ্ক দিয়া মুখে মুখে পূরণ করিতে পারিতেন এবং শুভেন বসু 20-21 অঙ্ক তার মুখে মুখে পূরণ করিতেন এবং তাহাও উনি ডান দিক হইতে করিতেন। ঠাকুরও তাহা পারেন বলেন। রাজেনবাবু তাহার এক প্রবন্ধে লিখেছিলেন, আমি গোটা 20 অঙ্ক দিয়া পূরণ করিবার এক অঙ্ক কাগজে লিখিয়া ঠাকুর হাতে দেওয়া মাত্র বাম দিক হইতে উহার উত্তর লিখিয়া আমার হাতে দিলেন। ইহা পরীক্ষা করিতে আমি 1 ঘন্টা লাগিয়া গেল। জয় রাম, জয় গোবিন্দ। প্রভাত চক্রবর্তী স্বর্গীয় প্রাতঃপুত্র অনন্ত কুমার তর্কতীর্থ ঠাকুরকে ন্যায়শাস্ত্রের শব্দখণ্ড ও অনুমানখণ্ড হইতে দূর প্রশ্ন করিয়া দেখাইছিলেন। তিলমাত্র সময় না করিয়া ঠাকুর মহাশয় সঠিক উত্তর দিয়াছিলেন। কি করিয়া যে সম্ভব হইল প্রশ্ন করিতে ঠাকুর বলিয়াছিলেন, কেন পারব না অনন্তবাবু, আমি তো ন্যায়শাস্ত্র পড়ি নাই, আমি তো অন্যায় শাস্ত্র পড়ি নাই। কেন পারম না অনন্তবাবু, আমি তো অন্যায় শাস্ত্র করি নাই। উপরিউক্ত ঘটনাগুলি হইতে লক্ষণীয় যে শুধু বাংলা ভাষার সামান্য গান নিয়েও এক প্রকার নিরক্ষর ঠাকুর তাহার ঐশ্বরীয় ক্ষমতায় যে কোনো ভাষায় ও যে কোনো অবস্থায় মোকাবিলা ও কথোপকথন করিতে পারিতেন। ইহা গুরুকৃপা ও সাধনা বলেই সম্ভবপর হইয়া সন্দেহ নাই। ইহা নিশ্চিত যে তাহার প্রায় 34-35 বছর অজ্ঞাতবাসের সময় ঠাকুর এমন কোনো কঠোর সাধনায় নিমগ্ন থাকিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন, যার ফলে তিনি সর্বক্ষেত্রে দৈব শক্তির অধিকারী হন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর সবসময় নিজেকে প্রচ্ছন্ন রাখিতে চাইলেও তার অলৌকিক নিদর্শন কখনো কখনো প্রকাশ পাইয়া যাইত। বহুদিন ঠাকুরের সেবা করার অধিকার প্রাপ্ত স্বর্গীয় ফণীন্দ্র কুমার মালাকার রামবাই শরণের গ্রন্থে লিখিত একটি বিবরণে আছে যে তিনি একদিন লক্ষ্য করেন যে আপাদমস্তক চাদরের মুড়ি দিয়া সাহিত্য ঠাকুর চাদরের নিচেই নাই ঠাকুর, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠাকুর চাদরের নিচ হইতে দেখিতে পান। এই কিরূপে ইহা জানিতে চাইলে ঠাকুর জবাবে বলিয়াছিলেন, অনিমা সিদ্ধির বলে ইহা সম্ভব, অনিমা সিদ্ধির বলে ইহা সম্ভব। এরূপ কত সিদ্ধি আছে ও তাহার কি ক্ষমতা জানতে চাইলে ঠাকুর বলিলেন, 8 সিদ্ধি আছে, তার মধ্যে 4 সিদ্ধি প্রধান। এগুলি ক্ষমতা অসীম। অনিমা সিদ্ধি হইল মনুর মতো সূক্ষ্ম হওয়ার ক্ষমতা, লঘিমা সিদ্ধি হইল বায়ুতে থাইকে হালকা হওয়ার যত্রতত্র বিচরণ করিবার ক্ষমতা, গরিমা বা মহিমা সিদ্ধি বিরাট আকার ধারণ করিবার ক্ষমতা, প্রাপ্তি সিদ্ধি হাত বাড়াইলে স্থিত বস্তু লাভ করিবার ক্ষমতা, প্রকাশ্য সিদ্ধি যে কোনো পার্থিব বস্তু ভোগ করার ক্ষমতা, সিদ্ধি সকল বস্তুর উপর ঈশ্বরের মতো কর্তৃত্ব করিবার ক্ষমতা, সত্য সংকল্পতা সিদ্ধির ক্ষমতা হইল মারের বাচন, বিষের অমৃতে পরিণত করার ক্ষমতা। সত্য সংকল্পতা সিদ্ধির ক্ষমতা হইল মরারে বাঁচান বিষের অমৃতে পরিণত করা। গরিমা সিদ্ধির প্রয়োজন বিশ্বব্রহ্মাণ্ডের জোড়া আকার ধারণ করাইতে পারে, আর সাধক সেগুলি যে কোনো 1-2টি অর্জন করিতে পারিলে প্রতিষ্ঠা বিষয়ে ভুইগা মরে, ভগবত পদ পায় না। তিনি আরো বলিয়াছিলেন, আমার অজ্ঞাতসারে 8 সিদ্ধি সেবা করা যায়, সাধক ও 8 সিদ্ধি তুচ্ছ করিতে পারিলে আমার নিকট স্থান পায়। নেচার 8 সিদ্ধি বহুকে পড়লে ভুইরা মরে, ভগবানের নিকট যাইতে পারে না। এই বিবরণ হইতে বোঝা যায় যে ইহা সব সিদ্ধিগুলি ঠাকুরের করায়ত্ত ছিল। তিনি
যুগলির সাহায্য নিতেন না। উহারা ঠাকুরের পরিচর্যার জন্য সর্বদা ব্যগ্র থাকিতেন। ঠাকুর আরেকজন অনুরক্ত ভক্ত অখিলচন্দ্র রায়কে ঠাকুর তাহার স্ত্রীদেহে বাদবিধি যন্ত্র নিরাময় সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে বলিয়াছিলেন, দেবী দেবী কোন স্নেহ ভরে সেবা করার জন্য উন্মুখ হইয়া থাকেন, তাহারা এই আরাম করিয়া দিতেছে। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম ভুল ত্রুটি মার্জনীয় পাঠে। সবাই ভালো থাকবেন।